শবে বরাতকে পালন করতে যাইয়া মসজিদের মধ্যে জেলাফি খাইয়া চিল্লা পাল্লা কইরা 2 রাকাত নামাজ পড়া সারাটা রাত রাস্তায় বিড়ি টানবেন। আমনে ঘুমায়া থাকা 100,000 গুণ ভালো। আপনার ঘুমাইলে সওয়াব হইব, এ আকাম না কইরা। আহা, একটুখানি নেকের তরে রোজা হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। নামাজ ঠিক মতো বড় মানুষের ধান্দাবাজি করতে করতে আল্লাহর ঘরে গিয়েও এখন ধান্দাবাজি শুরু করছে মানুষ। মানুষের ধোঁকা দিয়ে এখন আল্লাহরেও দেয়, সেজদা দেয় তো দেয় না, রুকু দেয় তো দেয় না। মিয়া আপনারে যদি এমপি সাহেব ফোন দেয়, ডাক দেয় 2 ঘন্টার মধ্যে আমার সাথে দেখা করো, তোমার সাথে মহব্বতের আলাপ আছে। এমপি সাহেব জীবনেও টেলিফোন করতো না আপনাকে, কথার কথা। যদি করে তাহলে আপনি এই সুরাতে যাইবেন গেঞ্জি মেঞ্জি গায়ে দিয়া, না ভালো পোশাক নিয়ে যাবেন? আল্লাহর ঘরে কেন দুর্বল পোশাক নিয়ে আসেন? ও আল্লাহর দাম এমপি সাহেবের থেকে কম? হ্যাঁ, আপনার এলাকার একটা ছেলের চাকরির জয়েন দিল র্যাবে, ভাইবা পরীক্ষায় ওকে বেতন কত? 42,000। তাড়াতাড়ি জয়েন দাও। ঠিক আছে স্যার, ওকে। স্যার আমার একটা দাবি আছে। কি? আপনি যা বলবেন, র্যাবের চাকরি করতে গিয়া সব করব। হাড় ভাঙ্গা পরিশ্রম করতে বলবেন, সব রাজি। তবে আমার ছোট্ট একটা আবদার হলো, কালা পোশাক আমি পরবো না, এটারে আমি ভয় পাই। কিও জ্ঞানীরা, চাকরি ওকে। এবার বুঝো পোশাকের দাম কত। আবার আমার বাংলাদেশের পোশাক ভারতে গেলে চলবে না, তাদের পোশাকের মূল্য আলাদা। ওরে দুনিয়ার সরকারের পোশাকের যদি মূল্য হইতে পারে, আমার মদিনার নবীর পোশাকের কেন মূল্য হবে না? তুমি প্যান্ট শার্টটাই লাগাইয়া চাকরি করো পেটের ধান্দায়, কোনো আলেম হারাম বলে না। কিন্তু যখন আমার আল্লাহর ঘরে যাও, ওই সময়ে কি মদিনার পোশাকটা পরতে তোমার মনে চায় না? সবই হেসে চালাকি করে উড়াইয়া দিও না রে বাবা। আমার নবীর রেখে যাওয়া সুন্নতের আদর্শ ছাড়া নতুন কোনো ভালো আদর্শ থাক ভালো আদর্শ থাকলে বলো, যে আদর্শ গ্রহণ করলে সম্মান বাড়ে। আমি মদিনারটা বাদ দিয়া সেইটাই গ্রহণ করব, কসম আল্লাহ। কিন্তু ১৫০০ বছর হয়ে গেল, আজ পর্যন্ত কত 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 আদর্শের ব্যবসা চলে বাংলাদেশে, সারা দুনিয়ায়। আব্রাহাম লিঙ্কনের আদর্শ, মাও সেতুনের আদর্শ, লেনিনের আদর্শ, সবাই সারেন্ডার হয়ে গেল, কারণ কারো আদর্শ মদিনার আদর্শের সামনে উঁচু হতে পারে নাই। বরং কি হয়েছে জানোনি? সব আদর্শগুলো নাপাক, আমার মদিনার আদর্শই হলো একমাত্র পাক। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। উম্মত কই, নবীর সুন্নত কই? নবীর সুন্নত হিন্দুরা মানবে না, ইহুদিরা পালন করবে না, খ্রিস্টানেরা পালন করবে না। ও এলাকার মুসলমানেরা, ও কলিজার যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের আম্মা জানেরা, ও বৃদ্ধ বাবাজি, বলো মদিনার নবীর সুন্নতের আমল কারা করবে? আপনারা মুসলমান না?
এই জোরে কন, আপনারা মুসলমান না? চিন্তা করেন কই তো টেনশনে পড়ছে। যদি মুসলমান হইয়াই থাকেন দাড়ি লম্বা করেন না কেন? মদিনার মোহাব্বতে টুপি পরেন না কেন? এবার একটু ধাক্কা দেয়, হাফিজ ভাই দাড়ির মধ্যেই কি ইসলাম? আচ্ছা এটা দিলাম বাদ। এবার টুপি, টুপির মধ্যেই কি ইসলাম? আচ্ছা এটাও বাদ। পর্দা করেন না কেন? পর্দার মধ্যেই কি ইসলাম? এটাও বাদ। হালাল খান না কেন? হালালের মধ্যেই কি ইসলাম? ইসলামটা কই? যেটা কই এটাই, এটার মধ্যে ইসলাম কই? চিন্তা করেন তো একটু, বালিশে মাথা লাগাই। আচ্ছা এরপর আপনার আল্লাহ তো আকল দিছে, মানুষ যুক্তিতে বুঝলেই তো শেষ। এবার আপনার আকলের কাছে একটু জিজ্ঞাসা করেন, আচ্ছা নবীর আদর্শের কারণে আমগো সম্মান কমতেছে না বাড়তেছে? বলেন। ইহুদিরা দুশ্মনী করে, খ্রিস্টানেরা দুশ্মনী করে ইসলামের পেছনে, মাদ্রাসার পেছনে, মুসলমানের পেছনে। সমস্ত বিধর্মীদের চক্রান্ত। সবার বিধর্মীরা চায় মাদ্রাসা বন্ধ হয়ে যাক, আজান বন্ধ হয়ে যাক, ওয়াজ মাহফিল বন্ধ হয়ে যাক, মাইকের আওয়াজ বন্ধ হয়ে যাক, কোরআনের আওয়াজ বন্ধ হয়ে যাক, মাদ্রাসা বন্ধ হয়ে যাক, ওয়াজ মাহফিল বন্ধ হয়ে যাক। এইভাবে চক্রান্ত বিধর্মীরা করে। আবার মুসলমান নামদারি মুনাফিকেরাও তাল মিলায়, মিলায় না? কত আবার নামদারি মুসলমানেরা কি পরিমাণ বিরোধিতা করতেছে, জানা অজানা উল্টা পাল্টা বিরোধিতা। এইভাবে এত কিছুর পর আল্লাহ আপনাদের দুইটা চক্ষু খোলা রাখছে। আল্লাহর মহব্বতে বলেন, আমরা যারা নবীর তরিকায় মানিয়া চলার চেষ্টা করি, বলেন আমাদের সম্মান কমতেছে না বাড়তেছে? এটা কি আমার কোনো টাকার কারণে, ক্ষমতার কারণে? একমাত্র মদিনার নবীর আদর্শের কারণে। কেমনে বুঝাইলে বুঝবেন? আমি যদি এখন আপনাদের জিকিরে লাগাইয়া স্টেজের পেছনে যাই, 5 মিনিট পরে আইসা আবার টাটকা বয়ান শুরু করব, কণ্ঠ ঠিক আগের মতো, বয়ানও চলবে আগের মতো, কোরআন হাদিসের আয়াত চলবে আগের মতো, ব্যবধান হবে আমার পোশাক হবে শার্ট প্যান্ট টাই আর মাথায় ক্যাপ, মদিনার পোশাক থাকবে না। এইবার যখন আইসা শুরু করবো বয়ান, যারা প্যান্ট শার্ট টাইয়ের গোলাম এরাও বলবে নতুন করে হাফিজ সাহেবের ধ্বংস শুরু। কথা ঠিক নেই? কেউ থাকবে না। হ্যাঁ থাকবে কিছু বান্দা, তবে এই রকম জান্নাতি মানুষ থাকবে না। এখন এখানে বইলে যে একটু জান্নাতি জান্নাতি লাগে, ওই মানুষ থাকবে না। এতটুকুই বান্দা চিন্তা করো, মদিনার পোশাকের দাম কত? আমরা কিন্তু কোনো পীর সাহেবের পোশাক করি না। তাহলে এখানে ওয়াদা করাইতাম, এই 5 কল্লি টুপি ছাড়া পরবা না। কোনদিন বলি নাই 5 কল্লি টুপি না পরলে গুনাহ হবে। যদি আমরা মদিনার আদর্শ বাদ দিয়া কোনো পীর সাহেবের গোলামি করতাম, দেওবন্দীদের গোলামি করতাম, তাহলে বলতাম কওমি মাদ্রাসায় না পড়লে গুনাহ হবে। কোনোদিন তো বলি নাই। তাবলিগের গোলামি যদি করতাম তো বলতাম তাবলিগ না করলে গুনাহ হবে। কোনোদিন বলি নাই। বরং তুমি যেই লাইনে থাকো বাবা, যে লাইনে থাকো, তোমার টুপি নাই, দাড়ি নাই, নামাজ নাই, পর্দা নাই, চেষ্টা করি সালাম দিয়া পায়ে ধরিয়া মনটা নরম করে বুঝাইতে, মদিনার নবীর আদর্শ মানো। আমি সারাটা দেশে দিন নাই রাত নাই, খানা নাই, ঘুম নাই, কষ্ট করে করে মানুষের পায়ে দইরা দইরা বুঝাইয়া 2টা স্লোগান সবার অন্তরে ঢুকাইতে চাই। 1 নাম্বার স্লোগান, ও নবীর আশিকেরা, দুনিয়াতে যতদিন বাঁচবা গোলামি করবা আমার আল্লাহর, দুনিয়াতে যতদিন বাঁচবা আদর্শ মানবা মদিনা।
এরপরেও যদি আমারে কোনো অন্য সাইড মনে করো, বিপরীত মনে করো, তাহলে তোমার ইমানের দুর্বলতা, আর কিচ্ছু না। তোমার আকল সলব হয়ে যাইতেছে, তোমার সত্য মিথ্যা যাচাইয়ের কষ্টি পাথর ধ্বংস হয়ে যাচ্ছে। এতক্ষণ বয়ান করি, কই একবারও তো বললাম না এই চরমনাই যাওয়া লাগবে। শুধু আজকে না, কোনো বয়ানে তো বললাম না। এই বাইরে বুইরে যা কইলাম, ঘুরে ফিরে কি মদিনার নবীরে ধরো, ঘুরে ফিরে কথা একটা রসুলের আদর্শ ধরো। একবারও তো কই নেবে আমার মতো হও, আমার দলে আসো, একবারও তো বলি নাই। একটা যুবক পারলে দাঁড়ায়, বহু যুবক দাঁড়িয়ে রেখে একটু আগে দেখা করছে যে হুজুর আমি ভেড়ামারা এখানে একটা বিশাল মাদ্রাসা চালাই, আমি ছিলাম জাহান্নামের আসামি, আমি জেনারেল লাইনের শিক্ষা অর্জন করেছি, আমি মোটামুটি আরবি শিক্ষার সমন্বয় একটা বাংলা ইংরেজির সমন্বয় আমি মানুষকে শিখাইতেছি। কই একবারও তো বলে নাই কত যুবকরা হুজুর আপনার কথা শুনে একটু দিনের পথে আসছি, কোন জায়গায় যামু, কোন দলে যামু, অনেকই জিজ্ঞাইছে। আমি কইছি কোনো দল নাই, যারা আহলে হক এদেরকে মোহব্বত করবা, দেখা হলে দোয়া নিবা। একটা যুবক পারলে বলুক না দাঁড়ায় যে হাফিজ ভাই কইছে সব ওই দলে যাও, একটা যুবক বলুক। কত যুবক একা হুজুর স্কুল ছাইরে দিছি, কলেজ ছাইরে দিছি, কই কা মাদ্রাসায়, কত দূর পড়ছিলি, কয় 9 হইরা এবার মাদ্রাসায় গেছে। তোর এই আবেগ দিয়া কে বলছে তুই স্কুল ছাইরে দিবি? কানে ধর, আমারে মানো, কাহা মানি, তাহলে ওয়াদা কর নতুন করে কলেজে ভর্তি হবি, মাদ্রাসা ফাঁকে ফাঁকে কোরআন শরীফ পড়বি, ওইটা শেষ হইলে আবার বলবি কি পড়বি বলে দিব, কিন্তু স্কুল কলেজ ছাড়বি না। আমগো ইসলামের লাইন ফিটাফিটি যা করা লাগে আমরা আছি, কিন্তু জেনারেল লাইনের চেয়ারে বসতে হবে তোর মতো কোরআনের মোহব্বত ওয়ালাকে। কলেজে বইরা ডাক্তার হবি, ইঞ্জিনিয়ার হবি, প্রফেসর হবি, ওসি হবি, এসপি হবি, তোর মতো বান্দা ওখানে বসে কোরআনের খেদমত করবি, যা ওখানে যা। কয়েকটারে ঢুকাইছি দমকাইয়ে, আমি যদি আমার কথা না মানো তা আমার দ্বারা আসবি না। এর ভরো দেখতে নারী চলন বাঁকা। এক সুন্দরী মাইয়ার পিছনে যুবক দৌড়ায়, বারবার কি জানি কয় এটারে মা ভুলে গেছো, ইফটিজিং করে না। এখন যুবতী কয় এই তুই যে আমারে এত ডিস্টার্ব করো, তোর ক্ষতি করলাম কি বলতো? কয় না তো তুই ক্ষতি করো নাই, তাহলে আমাকে ডিস্টার্ব করো কেন? যুবক কয় তুই এত সুন্দরী কেন রে? ও ভাই, পায়ে দৈরে দৈরান মদিনার গান গাই, কোন দলের স্লোগান দেই না, দালালি করি না, এরপরও দেওবন্দীদের বিরোধিতা কেন, কওমির বিরোধিতা কেন, হাফিজুর রহমানের বিরোধিতা কেন? কয় যে আমরা দুম্বা, উট, ভেড়া, গরু জবাই দিয়াও তবারকের নাম দিয়াও মানুষ পাই না। আপনাদের লাইনে এত মানুষ, তাবলিগে টঙ্গীর ময়দানে ইস্তেমা 2 বার, লোকের অভাব নাই, কথা ঠিক নেই? কওমি মাদ্রাসা যত কমাইতে চাই খালি বাড়ে, কি বুঝি না। কি কওমি মাদ্রাসা কমতেছে না বাড়তেছে? লিখে রাখো, বাতিলদের বিরোধিতার কারণে 10 বছরে এদেশের প্রত্যেকটা গ্রামে গ্রামে এক একটা কওমি মাদ্রাসা হবে। কেন হবে? বিরোধিতা করার কারণে হবে। যদি চাও হবে না, বিরোধিতা ছেড়ে দাও, তাহলে হবে না। মুহাম্মাদের বিরুদ্ধে আবু জাহিল্লা গড়ে আর কয় কেউ মুহাম্মাদের কাছে যাবি না। কয় কেন? কয় পাগল হয়ে গেছে। আমি তোর পায়ে হাত রাখিয়া বলতাম আর গুনাহ করিস না রে বাবা,
ওরে আমার মাওলার কালামের মিথ্যা মনে করি ওটারে যুবক, আমার আল্লাহর আযাবের কথা মিথ্যা মনে করিস না রে বাবা। ওরে সাহাবায়ে কেরাম এত পরিমাণ আমল করিয়া যদি কান্না করতে পারে, তুমি কেন কাঁদবা না রে বাবা? আরে ওলামায়ে কেরাম আল্লাহওয়ালারা জীবন ভর যদি কান্না করেন, তাহাজ্জুদ পড়িয়াও, তোমার তো নামাজ নাই, রোজা নাই, দাড়ি নাই, টুপি নাই, তোমার কি পরিমাণ কান্না করা দরকার? আজকে ডানে বামে তাকাইয়া দেখাও কি একটু তোর অন্তরে লজ্জা লাগে না? দেখ কত যুবকের চোখে পানি। ওরে তোর চোখে কেন পানি নাই রে যুবক? ওরে মা বাবার বরদোয়া নিয়েছ, গুনার কারণে আমার আল্লাহ বেজার। ওরে বাবা চোখের পানির এত দাম, এত দাম। ওরে চোখের পানি ছাড়লে যদি সন্তানের কান্নায় যদি মা বাবার দয়া লাগে, ছাত্র যদি কাঁদে ওস্তাদের দয়া না হইয়া পারে না। দুনিয়ার মানুষ যদি চোখের পানি দেখলে দিলটা মায়া কইরা ধরিয়া বসে, ওরে আমার আল্লাহর কুদরতি অন্তরে কি মায়া কম? ও বান্দা তুই যদি এক ফোঁটা চোখের পানি ছেড়ে দাও, আমার মাওলার কুদরতি অন্তরে জোশ আসিয়া যাবে। আর যদি বলতে পারো আল্লাহ এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই, আমার গুনার খবর আমার মা জানে না, বাবাই জানে না আমি কত বড় জাহান্নামের আসামি, আমার গুনার খবর আমার ভাই জানে না, বন্ধুরা জানে না, মাওলা তুমি জানো। গুনার কারণে তুমি রাগ করিয়া পানিও বন্ধ করো নাই, বাতাস বন্ধ করো নাই, খানাও বন্ধ করো নাই। আজকে আমি গুনার কথা স্মরণ করিয়া তওবা করতেছি, আর গুনাহ করব না, দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, মা বাবারে কষ্ট দিব না। ও যুবকেরা, কে জানি মায়ের কষ্ট দিয়া কাঁদাইছো। ওরে মায়ের সাথে খারাপ ব্যবহার করিয়া মায়েরে কাঁদাইছো রে বাবা। ওই মা বাবা বেঁচে থাকলে গিয়া পায়ে ধর। ওরে মায়ের পায়ে ধরলে তোর সম্মান যাবে না, বরং বাড়বে। বাবারে যদি কাছে পাও, পাও জড়াইয়া মাপ চাই, সম্মান কমবে না। ওরে বাবায় যদি তোর মাথায় হাত উঠাইয়া দোয়া করে, সাথে সাথে কবুল। ও যুবকেরা, কারা কারা বাবার সাথে খারাপ ব্যবহার করিয়া বাবারে কাঁদাইছো? একটা যুবক ছেলে সন্ধ্যাবেলা নেশা খাওয়ার জন্য বাবারে গিয়ে কয়, বাবা আমারে 10,000 টাকা দাও। বাবায় বুঝছে টাকা দিলে নেশার আড্ডায় যাবে। বাবায় বলে একটা টাকাও দিব না, রাগ করিয়া। সন্তান এই কথা শুনিয়ে এত পরিমাণ রাগ হইয়া বাবারে মাইর দেওয়া শুরু করলো। বাবার গায়ে হাত দিয়ে এমন ভাবে আঘাত, বাবারে মাটিতে শোয়াইয়া এমন ভাবে আঘাত করা শুরু করলো, বাবার রক্ত পড়া শুরু হয়ে গেছে। ভেতর থেকে মা আইসা সন্তানের পা ধরায় বলে, বাবা তোর বাবারে আর মারিস না, আর মারিস না। সন্তান মায়েকে পা দিয়া লাথি মেরে বাবারে মারলো। এরপরে সন্তান রাগ করিয়া একটা হুন্ডা চালাইয়া রাস্তায় বের হয়ে গেল। এই উত্তরবঙ্গে সিরাজগঞ্জের ঘটনা। যুবক ছেলেটা বাবারে কাঁদাইয়া মায়েরে কাঁদাইয়া যখন ঘর থেকে হুন্ডা নিয়ে বের হয়ে গেল, মা দরজা ভালো রকম ভিতর দিয়ে আটকাইয়া কয়, ও দয়ার মালিক, এমন সন্তান কেন দিয়েছ? আজকে ওর বাবারে রক্তাক্ত করিয়া ফেলল। এমন সন্তান তুমি আর ঘরে ফিরাইয়া দিও না। আমি মাকে লাথি মারিয়া চলিয়া গেল, আমি মা মরিয়া গেল, আর দরজা খুলব না। ও আল্লাহ, আমার এই সন্তান আর লাগবে না। আল্লাহর কুদরত, বাবায় কান্দে, মা কান্না করে। মা আবার ডাক দিয়ে, আল্লাহ ওর কপালে যদি হেদায়েত থাকে দাও, না হয় ধ্বংস করে দাও।
ওই ছেলেটা যাইতেছিল কোথায়? বন্ধুদের আড্ডায়। হঠাৎ দেখে রাস্তার পাশে ওয়াজ মাহফিল চলে, একজন আল্লাহর ওলি বয়ান করে। বয়ানে দাঁড়ায় দাঁড়ায় 2 মিনিট শুনলো। শুইনা দেখে দিলটার মধ্যে একটু মায়া লাগছে, হুন্ডা তালা দিয়া বয়ানে বসলো পেছনে। আল্লাহর ওলি বয়ান করতে 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 মা বাবার মোহাব্বতের বয়ান যখন শুরু করলো, ওই যুবকেরা মন কান্নার আওয়াজ, ময়দানে গড়াগড়ি খায় আর আল্লাহ আমার বাপ করিয়া দাও, আমি জাহান্নামে যাইতে পারবো না, আমি মা বাবার অভিশাপ নিয়ে কবরে যাইতে চাই না, আল্লাহ মাফ করে দাও, মাফ করিয়া দাও। এই ছেলেটা এত কান্না শুরু করলো, ময়দানে সবার নজর ভরিয়া গেল। মোনাজাতের পরে ওই ছেলেটারে সবাই ধরিয়া হুজুরের কাছে নিয়ে আসলো। আল্লাহর ওলি কয়, বাবা তুই এত কাঁদো কেন? কয়, হুজুর একটু দোয়া করে, আমি হতভাগা, আমি আমার মা বাবারে কাঁদাইছি, আমারে আল্লাহ মাফ করবে নি, হুজুর একটু দোয়া করে। হুজুরে মাথায় হাত দিয়া বলে, বাবা যা, তোর মা বাবার কাছে পায়ে ধরে তাড়াতাড়ি মাপ চা। ছেলেটা হুন্ডা নিয়ে কান্না করিয়া রাতের গভীরে দরজায় গিয়া দাঁড়াইয়া এইবার দরজা দিয়ে ডাকে আর কয়, মা দরজা খুলো, আমি তোমার সন্তান আসছি। মা আওয়াজ দেয় না, বাবাও নাই। এইবার সন্তান এমন পরিমাণ কান্না শুরু করলো, মায়ের কলিজাটা সিরিয়া যাইতেছে মহব্বত। মা কয়, বাবা তুই চলিয়া যা, আমি মা আর তোর চেহারা দেখতে চাই না, দরজা খুলবো না। এইবার সন্তান কাঁদে আর বলে, মা আমি আর বেয়াদবি করবো না, আমি মাপ চাইতে আসছি, আমি মাপ চাওয়ার জন্য আসছি রে মা, একটু দরজা খুলিয়া দাও, আমি জনমের বেয়াদবি করেছি, মা তুমি একটু আমারে মাপ চাওয়ার সুযোগ দাও। সন্তান এত জোরে চিৎকার শুরু করলো পাগলের মতো, মায়ের কলিজায় আর মানায় না, দরজাটা খুইলেই দিল। এইবার মায়ের পা জড়াইয়া কয়, মা তুমি আমারে মাফ করিয়া দাও, আমার মতো খারাপ আর কেউ নাই। মা কয়, বাবা তুই আমার কাছে মাপ চাইয়া কি লাভ হবে, তোর বাবার কাছে গিয়া মাপ চা, তোর বাবারে যেই কষ্ট দিছ, তোর বাবার চোখের পানি আমি সহ্য করতে পারি না, তাড়াতাড়ি ক্ষমা চা। এইবার সন্তান বাবার পা জড়াইয়া কাঁদে, বাবা মাফ করিয়া দাও। বাবায় কয়, তোরে আমি জীবনেও মাফ করবো না। সন্তান এমন কান্না শুরু করছে, বাবা তুমি মাফ না করলে আমি এখন মরিয়া যাব গলায় ফাঁস দিয়া। এবার স্ত্রী কয়, আর অন্যায় করবে না, তওবা করছে, তুমি ওরে মাফ করিয়া দাও। ও যুবকেরা, জানি না কারা মায়ের কষ্ট দিছ, কারা বাবারে কাঁদাইছো, পায়ে হাত রেখে বলি তাড়াতাড়ি ক্ষমা চা। ও বাবাজিরা, যদি কারো বাবা এখানে থাকেন, আপনার পাশে সন্তান থাকলে দয়া কইরা মাফ করিয়া দিন, কারণ আপনার সন্তান কষ্ট পাবে, আপনি মা বাবা সইতে পারবেন না। সন্তানের মাফ করিয়া দিয়েন। ও সন্তান, তোমার বাবা যদি এখানে থাকে, দৌড়াইয়া গিয়া বাবার কাছে এখনই মাপ চাইয়া নিও, কারণ এই মজলিসে কারো আমিন যদি কবুল হয়, কারো আমিন ফেরত যাবে না রে বাবা। এই ময়দানে বাবা থাকলে মাপ চাইয়া নাও। ওরে বাবায় যদি এই মুহূর্তে মাথায় হাত দিয়ে দেয়, আমার মাওলার আরশটা খুশি হয়ে যাবে রে বাবা। আল্লাহর কাছে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে কাঁদো, আর জীবনে দাড়ি কাটবা না, নামাজ ছাড়বা না, ওলামায়ে কেরামের বিরোধিতা করিয়া গুনাহগার হবা না।
এখনই তওবা করো আর আমার মাওলার কাছে বলো, আল্লাহ মরিয়া গেলে আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। আল্লাহ তাআলার কাছে দোয়া করো, আমিও আপনাদের দোয়া চাই। আল্লাহ যেন এই বিপদ মুহূর্তে যত মুসিবত আসুক না কেন ইখলাসের সাথে নিরাপদে দিনের খেদমতের জন্য যেন আল্লাহ কবুল করেন। আল্লাহ পাক যেন গুনার কারণে আমাকে ফালাইয়া না দেন। আল্লাহ পাক যেন ইখলাসের সাথে নিরাপদে ইজ্জতের সাথে খেদমতের জন্য কবুল করেন। আল্লাহ আমাদের সবাইকে দিনের খাদেম বানায় দেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ও পর্দার আড়ালের মা বোনেরা, মাওলার কাছে বলতে থাকেন, ও যুবকেরা মাওলার কাছে কাঁদো। চোখে পানি না আসলে দেখো কার চোখে পানি। ওরে কান্নাওয়ালা থাকলে হাতটা বাড়াইয়ে একটু দোয়া চাও, দোয়া চাও, লজ্জা করিও না। কারণ জাহান্নামের আগুনে যেদিন জ্বলবা সেদিন কেমনে লজ্জায় তুমি থাকবা। ওই আখিরাতের লজ্জা থেকে দুনিয়ার লজ্জা কিছুই না রে বাবা। চোখের পানি যাদের নাই, মনে করিও তোমার কপালে বুঝি আল্লাহর লানত। তোমার গুনার কারণে আল্লাহ বেজার হয়ে গেছে। এখনো সময় আছে, দেখো তোমার ডানে বামে কত যুবকের পানি, কত সাদা দাড়িওয়ালারা কাঁদে। ও যুবকেরা একটু কাঁদো। মা বাবার শাস্তির ভয়ে যদি সন্তান ভয় করিয়া কাঁদে, ওস্তাদের বিচারের ভয়ে যদি ছাত্ররা কান্না করতে পারে, বিচারকের জেলখানায় দেওয়ার ভয়ে যদি আসামি কান্না করতে পারে, ওরে গুনার কারণে তোমার জন্য তো জাহান্নামের জেলখানা রেডি। ওই আমার মাওলার আযাব সহ্য করতে পারবি না রে যুবক, জাহান্নামের আগুন সইতে পারবা না। গুনাহ নিয়ে কবরে গেলে দুই পার্শ্বের মাটির চাপ সইতে পারবি না রে যুবক। ওরে আল্লাহর কাছে বল আর চোখের পানি ছেড়ে কান্না কর আর ক্ষমা চাও। ও আল্লাহ, তাকাইয়া দেখেন এই ময়দানে আপনার বান্দারা কি চায়। ও আল্লাহ, শয়তানের ধোকায় পড়িয়া গুনাহ করেছি, আজকে তওবা করতেছি, আর গুনাহ করব না রে আল্লাহ। গুনাহ নিয়ে কবরে যেতে চাই না রে মালিক। এই শাবান মাস বড় বরকতের মাস, রমজান আসতেছে বড় বরকতের মাস। আর আমরা গুনাহ করব না, দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, গালি দিব না, মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করব না, 5 ওয়াক্ত নামাজ পড়ব, নবীর সুন্নাত অনুযায়ী চলবো। ও আল্লাহ, আমাদের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন। ও আল্লাহ, মা বোনদের আবেদা বানাইয়া দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। বাংলাদেশ শান্তির দেশ।